Assalamu alaikum. Welcome to the premium guideline session of HSC 25 Compact Revision Batch. তো জেনারেলি তোমরা যারা আসো কেমিস্ট্রি কিংবা বায়োলজি ব্যাপারটা হচ্ছে এরকম যেটা হয়তো ডেইলি 2 ঘন্টা 2.5 ঘন্টা এরকম একটা টাইম অ্যালট করে রেগুলার বেসিসে যারা যতটুকু টাইমই আসে কেউ যদি পড়তে থাকে পরীক্ষার আগে অ্যাটলিস্ট A+ উঠায় ফেলা যায়। তবে ফিজিক্সের ম্যাথ এমন একটা জায়গা যেখানে যদি স্ট্র্যাটেজি ঠিক না থাকে, ঠিক মতো পড়াশোনা না হয়, কোনোদিনও কভার করা যায় না। তো ভিডিওটা বা এই গাইডলাইন সেশনটার উদ্দেশ্য হচ্ছে এটা যেন আজকে থেকে বা এখন থেকে যখন থেকে তুমি ভিডিওটা দেখতেছো এইটার এক্স্যাক্টলি 7 দিন পরে তুমি যতটুকু পিছায় আসো, যতটুকু গ্যাপ তোমার আছে এবং এই 7 দিনে বাকিরা যতদূর পরে আগায় যাচ্ছে তাদেরকে যেন আমরা ধরে ফেলতে পারি, এইটাই থাকবে এই ভিডিওটার মেইন উদ্দেশ্য। তো ভিডিওটা তোমার গাইডলাইনের হয়তো বা দ্য বিগেস্ট পার্ট হইতে পারে, কারণ উইদিন দ্য নেক্সট 7 days আমি এতটুকু তোমাকে জাস্ট লিখে বলতে পারি ইনশাল্লাহ তুমি যদি কথাগুলো মানো এবং এই অনুযায়ী কাজকর্ম করো, আফটার দিস 7 days তুমি নিজেকে এমন একটা জায়গায় আবিষ্কার করবা যেখানে তোমার এখন মনে হচ্ছে ভাই অনেক পিছায় আসি, অনেক কিছু বাকি, অনেক কিছু, সেখানে তুমি চলে যাবা। তো সবার আগে যে জিনিসটা আমাদেরকে ঠিক করতে হবে সেটা কি ভাই? সেটা হচ্ছে মাইন্ডসেট। নিজেকে একটু ডিফারেন্টভাবে প্রশ্নগুলো করো। তুমি হয়তো বলবা যে ভাই আমার এখন ডেইলি 12 ঘন্টা 15 ঘন্টা পড়ার দরকার, আমার হয়তো নিউটনীয় বলবিদ্যা পুরাটা মোটামুটি 1 থেকে 1.5 পেজের মধ্যে গোছানো থাকা দরকার ছিল যেন আমি পরীক্ষার আগের রাতে শেষ করে ফেলতে পারি, আমার হয়তো অন্তরীকরণ শেষ থাকার কথা ছিল, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, এগুলো নিয়ে তোমার একটা ব্যাপার আছে যে ভাই আমার তমুক ফ্রেন্ডের শেষ বাট আমার হচ্ছে না। তো যেহেতু তুমি এই জায়গাটাতে আসো, আই ক্যান অ্যাশোর ইউ নেক্সট 1 week ইজ মোর দেন ইনাফ ফর ইউ, তুমি যদি সব কিছু কাটায় চলে যেতে চাও। কারণ যারা এখানে 7 দিন আগে ছিল তারা যে লেয়ারটাতে আসে, তুমি যদি এক্স্যাক্টলি এখন সেই লেয়ারটাতে যাইতে পারো, ইনশাআল্লাহ তুমি অনেক অনেক অনেকগুলা সমস্যা কাটায় ফেলবা। কেন বলতেছি? কারণ আমাদের একটা অ্যানালিটিক্স আছে, আমরা প্রত্যেককে কিন্তু হোয়াটসঅ্যাপে রিচ করি, তাদেরকে একটা ডেডলাইন দেই, ওই অনুযায়ী কাজগুলো সাবমিশন নেই, তোমার কাছেও চলে যাওয়ার কথা কিংবা কিছুক্ষণের মধ্যেই হয়তো যাবে যদি তুমি মাত্র এনরোল করে থাকো। ঠিক আছে? তো যখনই তুমি করতেছো না কেন, ভিডিওটা যখন থেকে দেখতেছো, তুমি যদি বুঝো ভাই আমার পরীক্ষার আগে 7 দিন টাইম আছে, তখনই এই জিনিসটা অ্যাপ্লাই করা পসিবল হবে ইনশাল্লাহ। ঠিক আছে? তো আসো তোমার চিন্তা ভাবনাটাকে একটু ঘুরে চিন্তা করি। তোমার কাছে এখন হয়তো চিন্তা ভাবনা এরকম আসতেছে যে ভাই আমার হচ্ছে লেটস সে ওয়েট একটা সেকেন্ড, আমার হয়তো এরকম মনে হতে পারে যে আমার হচ্ছে আমার বন্ধু হইতেছে দিনে 10 থেকে 12 ঘন্টা করে পড়তেছে। ঠিক আছে? এইটা একটা ব্যাপার যেখানে তুমি কত ঘন্টা পড়তেছো, তুমি মনে করো ডেইলি 3 থেকে 5 ঘন্টা ইফেক্টিভ পড়তেছো, যেখানে তোমার বন্ধু 10 ঘন্টা বা অনেক ক্ষেত্রে 15 ঘন্টা ইফেক্টিভ পড়তেছে। এটা একটা। সেকেন্ড থিং হচ্ছে ভাই তোমার পড়া তো হয় নাই, এটা পরের বিষয়, তোমার পড়া কোনো কিছু গোছানোই নাই। মানে ইনফ্যাক্ট তুমি কতটুকু পড়ছো এটা পরীক্ষার আগে তুমি এটা আসলেও রিভাইজ দিতে পারবা কি না এটা তোমার নাই। এখানে এই বন্ধুর মোটামুটি সব কিছুই পড়া টড়া গোছানো আছে, রাইট? তো তুমি ভাববা যে ভাই আমি এগুলো করতেছি না, তাই তো? বাট তোমার চিন্তা যদি একটু চেঞ্জ করতে পারো, তোমার ব্রেনটাকে যদি একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে সিগন্যাল দিতে পারো, দেখবে তোমার ব্রেনটা এবার ভালো মতো কাজ করবে। তুমি যেটা বলতেছো ভাই আমার 15 ঘন্টা পড়া দরকার, পড়তেছি আমি 5 ঘন্টা, এইটাকে আমরা আসলে একটু ঘুরায় চিন্তা করি। কি ঘুরায় চিন্তা করব? আমি তোমাকে বলবো তুমি এখান থেকে একটা বিয়োগ করো, একটা ব্যাক ক্যালকুলেশনে বিয়োগ করো। 15 থেকে 5 ঘন্টা বাদ দিলে কত হয়? 10 ঘন্টা। তার মানে তুমি যদি এই ভিডিওর প্ল্যানগুলো কাজে না লাগাও, নেক্সট 1 উইকে প্রতিদিন তুমি কত ঘন্টা হারাবা? তুমি কয় ঘন্টা হারাবা একটু ক্যালকুলেশন করো। বেসিক 15 - 5, তুমি এখন পড়তেছো ইফেক্টিভলি, মানে খালি বসে থাকলে তো হবে না, তুমি ধরো ইফেক্টিভলি এখন পড়তেছো ভাই 5 ঘন্টা। তুমি যদি গাইডলাইনগুলো না মানো, তোমার বন্ধু যে 15 ঘন্টা পড়তেছে তার তুলনায় তুমি প্রতিদিন হারাচ্ছ 10 ঘন্টা করে। তার মানে নেক্সট 7 ডেইসে 10 ঘন্টা ইন্টু 7, বেসিক ক্যালকুলেশন, তুমি হারাচ্ছ 70 ঘন্টা। এটা কি ভাই? এটা হচ্ছে তোমার লস। ব্রেনকে লস সিগন্যালটা দেওয়া শিখো। সবসময় ওকে গেইন সিগন্যাল দিলে ওইটা চিন্তা করা নাই ভাবে। তুমি হয়তো মনে করতে পারো যে ভাই আমি ডেইলি 15 ঘন্টা পড়লে অনেক লাভ হবে। ঠিক আছে, লাভ হবে, বাট আগে চিন্তা করো তোমার রক্তক্ষরণ কতটুকু হচ্ছে, তোমার লস কতটুকু হচ্ছে। বিকজ এটা একটা কাইন্ড অফ ব্লিডিং, ইউ আর লুজিং ইট। লাস্ট টাইম এটা একটা রক্তক্ষরণের মতো। ঠিক আছে, তোমার রক্তটা কেউ চুষে নিয়ে যাচ্ছে, হয়তো সোশ্যাল মিডিয়া, হয়তো বা যে কোনো কিছু, বাট ইউ আর লুজিং ইট। তো সবার আগে চিন্তা ভাই আমি ডেইলি এটা একদম লিখে রাখো পারলে সামনে যে ভাই আমি ডেইলি 10 ঘন্টা লস করতেছি। মানে মনে করো তুমি একটা দোকান দিছো যেখানে জিনিসপত্র বিক্রি করো, তুমি মনে করো টার্গেট করলা যে ভাই আমার বন্ধু ডেইলি 5,000 টাকা বিক্রি করে, আমি হচ্ছে 2,000 বিক্রি করি।
তো আমাকে ভালো করতে হবে, এইটা না চিন্তা করে তুমি উল্টায় চিন্তা করো যে তুমি ডেইলি 3,000 টাকা লস করতেছো। 3,000 টাকা লস মানে মাস শেষে তুমি লিটারালি 90,000 টাকা, মাস শেষে তুমি লিটারালি 90,000 টাকা লস করতেছো। তো 90,000 টাকা ইনকাম করতে হবে এটা চিন্তা না করে চিন্তা করা উচিত আমি মাস শেষে কত লস করতেছিস। ঠিক একই কথা আমাদের পড়ালেখার ক্ষেত্রে, যে আমি যদি ডেইলি 10 ঘন্টা লস করি, 7 দিনে আমি হারাচ্ছি 70 ঘন্টা। 70 ঘন্টাকে যদি আমি এখন দিনে নেই, তার মানে প্রায় অলমোস্ট লিটারালি 3টা দিন। তার মানে তুমি যদি কথাগুলো না মানো, তোমার লাইফ থেকে 3 দিন চলে যাবে। এটা হচ্ছে প্রথম লস। সেকেন্ড লস চিন্তা করো, তোমার বন্ধুর লেয়ারটা আছে কোথায়, তার পড়া খালি শেষ তা না, সে হয়তো আজ থেকে 7 দিন আগে শুরু করছিল, এখন তার পড়া গোছানো। তুমি যদি নেক্সট 7 দিন একইভাবে কাজ করো, তুমি কিন্তু এক্স্যাক্টলি এই লেভেলটাতে যাইতে পারবা। এই লেভেলের মধ্যে গ্যাপ কি? এই লেভেলের মধ্যে গ্যাপ হচ্ছে জাস্ট কিচ্ছু না, আমি তোমাকে আশ্বাস দিয়ে বলতেছি, দুনিয়া তো কঠিন না এবং তোমার রিজিক উপর থেকে নির্ধারিত আছে। তোমাকে জাস্ট কি করতে হবে, ইউ হ্যাভ টু গিভ দিস 7 days, অ্যান্ড 7 দিন পরে আই ক্যান অ্যাশোর ইউ তুমি তোমার বন্ধুর লেয়ারে যাইতে পারবা, তোমার প্রস্তুতি এখন যেমনই হোক না কেন। ভাই কীভাবে? তো সবার আগে লস মেথডটা মাথায় আসলো। যদি না মানি, আমি ডেইলি 70 ঘন্টা, লিটারালি 70 ঘন্টা উইকলি আমি হারাচ্ছি, যেটা ডেইলি কাউন্টে 10 ঘন্টা, মানে তোমার লাইফ থেকে 10 ঘন্টা কেটে চলে যাচ্ছে। তোমার বন্ধুর দিন যদি 24 ঘন্টা হয়, তোমার এটা 14 ঘন্টা। এর মধ্যে ঘুম আছে, নামাজ আছে, খাওয়া দাওয়া আছে, বন্ধু বান্ধব আছে, ফ্যামিলি আছে, রাইট? সেটা একটু বুঝতে হবে সবার আগে এটা। এখন আসো ভাই যে আমরা এই লেভেল আপটা করবো কেমনে। তো তোমার কাছে সব রিসোর্স এখন আছে, কন্টেন্ট এখন আছে, আমরা কী কী কাটাইতে চাচ্ছি সেটা হচ্ছে প্রথমত লেভেল আপ, যে আমি আমার ওই বন্ধুর লেভেলটাতে যাইতে চাই। এফোর্ট, তার মানে আমি ডেইলি এই যে এখন 10 ঘন্টা করে হারাচ্ছি, সেটা যেন আমি না হারাই, সেটা বন্ধ করতে হবে। মানে নিজেকে ওই লেভেলটাতে চিন্তা করে যে ভাই আমার বন্ধুও ভাত মাছ মাংস খায়, আমিও ভাই ভাত মাছ মাংসই খাই, তো আমি কেন ডেইলি 10 ঘন্টা করে হারাচ্ছি? দ্যাটস ইট। ইজি হিসাব, ইজি ক্যালকুলেশন। ব্রেনকে এতটুকু বোঝাও, বাকি কাজ ব্রেন করবে, বাকি ক্যালকুলেশন ব্রেনের, ঠিক আছে? থার্ড হচ্ছে ভাই সিআরএম, মানে কম্প্যাক্ট রিভিশন ম্যাটেরিয়াল। তুমি জানো যে নিচে একটা রিভিশন ম্যাটেরিয়াল দেওয়া আছে, দেখবো এটা আমার নিজেরই করা, আমি নিজেই পড়তাম, ইনফ্যাক্ট বইটার এক পর্যন্তই পড়ছি ওই নোট। ওই রকম একটা রিভিশন ম্যাটেরিয়াল তোমার কাছে নাই, যেটা হয়তো তোমার বন্ধু যে 7 দিন আগে প্ল্যান অনুযায়ী শুরু করছিল তার কাছে আছে। ইউ নিড টু গ্র্যাসপ দ্যাট অ্যাট এনি কস্ট, ঠিক আছে? কীভাবে? 1 উইকে তোমার মেইন টার্গেট থাকবে কি ভাই? তোমার মেইন টার্গেট থাকবে হচ্ছে মেজর চ্যাপ্টারগুলো আগে ক্লিয়ার করা। মেজর চ্যাপ্টার ভাই, ছোট চ্যাপ্টারগুলো বাদ দিব। হিয়ার কামস দ্য ক্যাচ। তুমি চিন্তা করো, আমি তোমাকে জাস্ট 2টা স্টেট চিন্তা করতেছি, জাস্ট ঠান্ডাভাবে এ আর বি এর মধ্যে একটু তুলনা করে ফেলাও, কারণ এই ভিডিওটা আমি সবাইকে দেখতে বলবো। এটা তুমি যদি দেখতে পারো, তোমার মাথা ক্লিয়ার থাকবে। ব্রেন ক্লিয়ার না থাকলে কাজে ইনপুট আউটপুট কিছুই ঠিক থাকবে না। ধরো এ, ধরো বি। তো এ কি করছে? এ হচ্ছে ধরো ভেক্টর শেষ করছে, এ মনে করো তোমার ওয়ার্ক পাওয়ার এনার্জি শেষ করছে, এ মনে করো তোমার ফিজিক্স সেকেন্ড পেপারের চ্যাপ্টার 7 শেষ করছে, ঠিক আছে? পিটো চ্যাপ্টার 7, দেন হচ্ছে 8 করছে, 9 করছে, 10 করছে, দেন হচ্ছে গিয়ে তোমার মোটামুটি এরকম একটা কভার করছে। জাস্ট ফিজিক্স ফার্স্টে চিন্তা করি। বি যে কাজটা করছে সেটা হচ্ছে সে ভেক্টর করছে একটা মেজর চ্যাপ্টার, সে নিউটনিয়ান মেকানিক্স করছে, ঠিক আছে? দেন হচ্ছে সে গ্র্যাভিটি করে ফেলছে, সে আইডিয়াল গ্যাস করে ফেলছে। তো সে এমন এমন চ্যাপ্টার কভার করছে যেগুলাতে শুধুমাত্র তার সিকিউ কমন আসবে তা না, সে কিন্তু এমসিকিউর একটা বিশাল পোর্শন এখান থেকে পাবে। অপশন এ হয়তো অনেকগুলো চ্যাপ্টার করছে, একটু কাউন্ট করো, 1টা 2টা 3 4 5 6টা চ্যাপ্টার করে সে যে কনফিডেন্স লেয়ারে আছে, এই লোক কিন্তু মাত্র 4টা চ্যাপ্টার কভার কইরা তার কনফিডেন্স লেয়ারের থেকে কমপক্ষে হইলেও 4x উপরে আছে, মানে 4 গুণ বেশি কনফিডেন্স সে পাবে। তুমি জানো পরীক্ষার আগের টাইমে সব থেকে বেশি কি হারায় বলো তো? 10 ঘন্টা তো হারাচ্ছ, আর কি হারাচ্ছ? কনফিডেন্স। তো এই লোক কিন্তু কনফিডেন্সে এমনিই তোমার থেকে আগে চলে যাবে। দ্যাটস ওয়াই আমাদের মেইন টার্গেট থাকবে মেজর চ্যাপ্টারগুলো ক্লিয়ার করা। মেজর চ্যাপ্টারগুলো ক্লিয়ার করার উদ্দেশ্য আরও আছে। দেখো সিকিউ কিন্তু এখান থেকেও তোমার কমন আসবে, ঠিক আছে? কিন্তু একটু খেয়াল করলে দেখবা এই যে চ্যাপ্টারগুলো, এখান থেকে যে পরিমাণে তুমি এমসিকিউ পাবা, এইখানকার চ্যাপ্টারগুলো থেকে কিন্তু এমসিকিউর পরিমাণ অনেক বেশি থাকবে। তার মানে এগুলা ক্লিয়ার করা মানে কিন্তু তোমার সিকিউ এমসিকিউ পুরোপুরি ক্লিয়ার হয়ে যাচ্ছে। জাস্ট একটা নর্মাল কথা বলি, মনে করো তোমার কাছে কেমিস্ট্রির মোটামুটি ছোট ছোট 3টা থেকে 4টা চ্যাপ্টার কেউ কভার করা আছে, ধরো 3টা চ্যাপ্টার, তার এগেনস্টে তোমার কাছে শুধুমাত্র অর্গানিক কেমিস্ট্রি কভার করা আছে এবং খুব ভালো মতো কভার করা আছে। তুমি আমাকে বলো তো কোন জায়গাতে বেশি কনফিডেন্স পাবা? অবভিয়াসলি অর্গানিক কেমিস্ট্রি, কারণ যেই লোক ভাই অর্গানিক কেমিস্ট্রি 1 সপ্তাহে শেষ করে ফেলে বা 3 দিনে শেষ করে ফেলে, তার কাছে বাকি চ্যাপ্টারগুলো কিচ্ছু না, ছোট। অর্গানিক কেমিস্ট্রি যেখানে প্রায় 300-400 পেজ, এখানে অন্যান্য চ্যাপ্টারগুলো মাত্র 50 পেজ 100 পেজ, কেমিস্ট্রির কথা বলতেছি, সেম জিনিস এখানে কাজে আসে।
তো আমার প্রথম টার্গেট থাকবে যে আমি আমার মেইন টার্গেটগুলো আগে একটু চিন্তা করবো যে আমি ভাই আসলে শেষ করব তো করব কি করব। প্রথমে যে জিনিসটা তুমি শেষ করবে আগে তোমার মেজর চ্যাপ্টারগুলো চিন্তা করো। যেমন ফিজিক্স 1-এ কী আছে? ফিজিক্স 1-এ চ্যাপ্টার আছে তোমার চ্যাপ্টার 4 নিউটনের আগে ভেক্টর, নিউটনীয় বলবিদ্যা, গ্র্যাভিটি, দেন হচ্ছে গিয়ে তোমার আইডিয়াল গ্যাস, মেজর চ্যাপ্টার। তারপরে P2-তে চলে যাও, মেজর চ্যাপ্টার কি? থার্মোডাইনামিক্স, স্থির তড়িৎ, চলতড়িৎ, এগুলো হচ্ছে মেজর চ্যাপ্টার। ঠিক একইভাবে M1-এ চলে যাও, মেজর চ্যাপ্টার কি? প্রথমে আসবে হচ্ছে তোমার ধরো সরলরেখা, বৃত্ত, ত্রিকোণমিতি, চ্যাপ্টার 9, চ্যাপ্টার 10। M2-তে গেলে কি আসবে? মেইন চ্যাপ্টার হচ্ছে কোনিক্স, তারপরে ইনভার্স ত্রিকোণমিতি, 8 আর 9। ধরলাম 8, 9 তুমি করবা না, বাদ দাও। এই চ্যাপ্টারগুলো ক্লিয়ার করার পরে এবার তোমার জাস্ট বেসিক মাথা দিয়ে এবার ক্যালকুলেশন করে তোমাকে এই চ্যাপ্টারগুলো শেষ করতে হবে। জাস্ট দেখো এক একজনের ক্ষেত্রে এক একটা নাম্বার আসবে। যেমন দেখো এখানে কয়টা আসছে আমার? 4টা, 3 7টা, আর 5 12, আর 2 14টা। তো আমি এখানে চিন্তা করতেছি 14টা চ্যাপ্টার 7 দিনে, তার মানে একদিনে কয়টা চ্যাপ্টার? একদিনে আমাদের পড়তেছে 2টা চ্যাপ্টার। ঠিক আছে, আমার টার্গেট ভাই আমি এই কয়দিন খালি ফিজিক্স আর ম্যাথই পড়বো। কেমিস্ট্রি বায়োলজি ডেইলি 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা পড়বো। ইংলিশ বাংলা আইসিটি 1 ঘন্টা করে, কারণ আমার টার্গেট 15 ঘন্টা। তো 15 ঘন্টা থেকে তুমি ধরো 3 ঘন্টা বাদ দিয়ে দিলা কেমিস্ট্রি, একদিন কেমিস্ট্রি একদিন বায়োলজি, এরকম। ঠিক আছে, আরও মনে করো 1 ঘন্টা তুমি বাদ দিয়ে দিলা, একদিন ইংলিশ একদিন বাংলা। যেহেতু আমরা 7 দিন আগে শুরু করতেছি, আমি যখন ভিডিও রেকর্ড করতেছি আমাদের হাতে টাইম আছে, মানে প্রায় 12 তারিখের মতো টাইম। ঠিক আছে, 12 তারিখ চলে। তো তুমি যদি 7 দিনও চিন্তা করো, তুমি কিন্তু স্টিল প্রথম পরীক্ষার আগে বেশ বড় একটা সময় পাচ্ছ। ঠিক আছে, তো বাংলা কিন্তু না ধরলেও হয়, 3 দিন আগে বাংলা ধরলে কভার হয়ে যাচ্ছে, অথবা ইংলিশ ধরলেও কভার হয়ে যাচ্ছে। তো তুমি যদি ডেইলি একদিন ধরো কেমিস্ট্রি, আরেকদিন ধরো বায়োলজি করে পড়ো, এবং 1 ঘন্টার ক্ষেত্রে ডেইলি ইবিআই এর মধ্যে যে কোনো একটা পড়ো, 3 আর 1 4, স্টিল তোমার হাতে 11 ঘন্টা থাকে। যদি তুমি 15 ঘন্টা টার্গেট করতে পারো, তাহলে 11 ঘন্টায় 2টা চ্যাপ্টার, তার মানে একটা চ্যাপ্টারের জন্য তুমি পাচ্ছ 5.5 ঘন্টা, রাফ ফিগারে ধরলে 5 ঘন্টা পার চ্যাপ্টার। কভার করা পসিবল, ইজিলি পসিবল, বিকজ ইউ হ্যাভ দ্য কন্টেন্টস। তোমার কাছে এখন এই কন্টেন্টের অ্যাক্সেস আছে। একটু স্ক্রল করে নিচে চলে যাবা, দেখবা একটা জিনিস পাবা, সেটা হচ্ছে সিআরবি, এরকমই ট্যাবটা দেওয়া, সিআরবি লাইভ রেকর্ডিংস। এটা হচ্ছে আমাদের হয়ে যাওয়া লাইভগুলোর রেকর্ডিং, যেখানে প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন মাত্র 1 ঘন্টা করে। ক্লাসটার ম্যাজিকটা তোমাকে আমি বলি, তুমি যেটা করবা, তোমার যতটুকু টার্গেট আছে 5 ঘন্টা, মনে করো আমি যে কোনো একটা চ্যাপ্টার পিক করলাম, যেটার জন্য আমার টাইম ডিউরেশন কত? 5 ঘন্টা। তোমাকে তো মেন্টর একটা ডেডলাইন দেওয়ার কথা দিয়ে দিয়েছে, হয়তো ওই ডেডলাইন অনুযায়ীও যাইতে পারো, অথবা নিজের মতো যাইতে পারো, বাট ওই ডেডলাইন দিয়ে আমি তোমাকে মাপবো, সো এটা তোমাকে করতে হবে, বিকজ ওইটা করলে তুমি আমার অ্যাসেসমেন্টে থাকতেছো, মানে কাইন্ড অফ তুমি আমার পার্সোনাল টাচে আসো। ঠিক আছে, তো তুমি যেটা করবা, 5 ঘন্টার ডিভিশনটা কীরকম হবে? তুমি সবার আগে একদম প্রায়োরিটি 1 যেটা পড়বে সেটা হচ্ছে ভাই সিআরবি এর ক্লাসটা করা, যেটা মাত্র 1 ঘন্টা। এখন এই সিআরবি ক্লাসের মধ্যে কিছু জিনিস আছে। এক একটা সিআরবি ক্লাসে গড়ে প্রতি 1 ঘন্টার সিআরবি ক্লাসে আমি তোমাকে রিকমেন্ড করি, টোটালে বিভিন্ন জায়গায় বলি যে ভাই এখান থেকে 10 মিনিটের একটু কনসেপ্ট দেখো। ধরো এক ক্লাসে 2 বার বলবো, 20 মিনিট হবে, আমি ধরে নিচ্ছি 30 মিনিট, বাদ দাও আমি 1 ঘন্টা ধরে নিচ্ছি আমাদের ফাউন্ডেশন ক্লাস থেকে আমি তোমাকে বলবো যে তুমি এখান থেকে 1 ঘন্টার কিছু টপিক দেখে আসো। আমি কিন্তু মার্ক করে দিই ক্লাসের ভিতরে যে ফাউন্ডেশন থেকে তুমি 1 ঘন্টার ক্লাস দেখে আসো। 1 ঘন্টা বলবো না কখনই, মনে করো 1 ঘন্টার একটা সিআরবি ক্লাস, কোনো একটা স্পেসিফিক ম্যাথ সলভ করাচ্ছে, আমি তোমাকে বললাম যে দেখো ভাই আমাদের বোর্ডে যেটা আসছে সেটা হচ্ছে আনুভূমিক তলে একটা বস্তুকে বেঁধে ঘোরাচ্ছে নিউটনের বলবিদ্যাতে। ফাউন্ডেশন ক্লাসে এটা আমি তোমাকে উলম্ব তলে ঘুরাই দেখাইছি, এবং এটার ভিতরে অনেকগুলো রাশি ইনক্লুড করছি, যে জিনিস আমি বুঝেছি মাত্র 15 মিনিটে। তো একটু ফাউন্ডেশন ক্লাসটা দেখে আসো, একটু নিচে স্ক্রল করলে ফাউন্ডেশন ক্লাস, তো এখানে মনে করো তোমার 10 মিনিট, এরকম করে টোটাল মিলে 20 মিনিট যাবে, বা 30 মিনিট নিবো আমি 1 ঘন্টার ক্লাস থেকে, তোমাকে বলবো দেখে আসতে। আমি মানে একদম ধরো ওয়ার্স্ট কেস সিনারিওতে ধরে নিচ্ছে তুমি 1 ঘন্টা দেখবা, তাহলে 1 আর 1 কয় ঘন্টা গেল? 1 আর 1 গেল তোমার 2 ঘন্টা। এখন 2 ঘন্টা পড়ছে, তাহলে আমার হাতে এখন আরও আছে কত ভাই? এখান থেকে 2 ঘন্টা চলে গেলে আছে আমাদের কাছে 3 ঘন্টা একটা চ্যাপ্টারের জন্য। এই 3 ঘন্টা আমি কি করব? এই 3 ঘন্টার মধ্যে খুব সোজা সাপটা হিসাব, আমাকে এখনও এমসিকিউ ধরি নেই, চলে যেতে হবে আরেকটু নিচে, যেখানে টপ 300 এমসিকিউ ক্লাস আছে। চ্যাপ্টার ওয়াইজ কিন্তু অলরেডি এমসিকিউগুলো দেওয়া তোমাদের, ঠিক আছে? তো এমসিকিউগুলো যখন তুমি করে ফেলতেছো, এমসিকিউ করতে 1 ঘন্টার বেশি কোনো দিনও লাগবে না, ধরে নিচ্ছি তুমি 1 ঘন্টায় নিচ্ছ, তো 1 ঘন্টা তোমার আরও চলে গেলো, তাহলে হাতে টাইম আছে আর 2 ঘন্টা। এই 2 ঘন্টার মধ্যে এবার 1 ঘন্টা যাবে হচ্ছে তোমার নিজে পড়ার উপরে, আর বাকি 1 ঘন্টা যাবে হচ্ছে তোমার ভাই প্র্যাকটিসের উপরে। প্র্যাকটিস যেভাবে পড়া, এখন দেখো প্র্যাকটিস করা আর নিজে পড়া দুইটা কিন্তু একই ক্যাটাগরিতে পড়ে, ঠিক আছে? এই হচ্ছে তোমার 7 দিনের প্ল্যান। অ্যান্ড নাও আম টেলিং ইউ দ্য ওয়ান থিং, যে দেখো লাস্ট টাইমে সব থেকে বেশি হচ্ছে নিজে পড়তে হবে। তো নিজে পড়ার কনসেপ্টটা কি? একটা লাইন তুমি মিস করছো, সেটা হচ্ছে রিভিশন ম্যাটেরিয়াল, দ্যাট ইজ কম্প্যাক্ট রিভিশন ম্যাটেরিয়াল। তার মানে
তোমাকে হয়তো এরকম হিসাবে আমি দেখাইতে পারি যে ভাই 2 ঘন্টা ক্লাস করো, 3 ঘন্টা নিজে পড়ো, আমি সেটা তোমাকে বলবো না। আমি তোমাকে বলবো তুমি 5 ঘন্টাই নিজে পড়ো। কেমনে নিচে পড়ো ভাই, কিভাবে সম্ভব? একদম ইজি পিজি জিনিস। কি করব, এই জিনিস তো চলতেছে, যখনই চলতেছে তোমার কাছে আরেকটু নিচে গেলে দেখবা রিভিশন ম্যাটেরিয়াল লাইভ বলতাম এটাকে আমি মজা করে, ওইটা দেওয়া আছে, ওটা তোমার ডাউনলোড করা আছে। তো ওইটা অনুযায়ী তুমি জানো যে কোন কোন জিনিসগুলো তোমার লাস্ট নোটে গুছাইতে হবে। যে 2 পেজের মধ্যে আমি নিউটনের বলবিদ্যা গুছাই ফেলাবো, সে একটা চ্যাপ্টার দিয়ে বোঝাচ্ছি, ম্যাথের ক্ষেত্রেও সেম। যেহেতু তুমি এটা জানো, যখনই আমি ক্লাস করাচ্ছি তখন কিন্তু তুমি মার্ক করে যাচ্ছ যে ভাই এই ম্যাথটা আমার লাগবে। সো হেয়ার কামস মাই খাতা, একটা দিস্তা খাতাও হইতে পারে, দিস্তা খাতার দাম কম তাই বলতেছি, কারণ অনেক পেজ লাগবে আর কি, রাফ থাকবে। তো তুমি কিন্তু এইটার ভিতরেই গোছানো শুরু করে দিছো যে ভাইয়া ক্লাসে কি কি করায়, স্লাইড নিচে ডাউনলোডের মতো দেওয়া থাকে, মিলে ঝিলে তুমি কিন্তু গোছাচ্ছ। তো এই যে তুমি এইখানে 1 ঘন্টা, এখানে 1 ঘন্টা, 2 ঘন্টা দিলা, এমসিকিউ করলে আরও 1 ঘন্টা, 3 ঘন্টা, এই 3 ঘন্টার মধ্যেই কিন্তু তোমার সামনে একটা খাতা আছে, যেখানে আমি সবসময় একটা আইডিয়াল ফরম্যাট বলি যে মনে করো এটা যদি তোমার ফোন হয়, ক্লাস করার সময় খাতায় নোট করতে হবে। যেহেতু তুমি নোট করতেছো, তোমার মাথায় কিন্তু অটোমেটিক্যালি এই জিনিস হচ্ছে, তার মানে তুমি কিন্তু অ্যাকচুয়ালি ভাই নিজে পড়তেছো, সাথে আমি তোমাকে আরও পড়াচ্ছি সামনে, দুইটা জিনিস একসাথে হচ্ছে। কারণ এই টাইমে এছাড়া আমাদের কোনো গতি নাই, বুদ্ধিও নাই। তো নিজে যেহেতু পড়তেছি, মোটামুটি এই 5 ঘন্টা টাইমে কিন্তু আমার গোছানোতে ব্যয় হচ্ছে। ধরে নিলাম 4 ঘন্টা ব্যয় হলো গোছানোতে। এবার এই গোছানো জিনিসের উপরে ভিত্তি করে আমি 1 ঘন্টার কোনো একটা প্র্যাকটিস করলাম। এটা একটা এক্সাম হইতে পারে, এখন বাইরে যাওয়ার কোনো দরকার নেই, বাসায় বসে যে কোনো এক্সাম আম্মু আব্বুর কাছেও দিতে পারো, নিজে দিতে পারো যদি ছোড়ামি না করো, অথবা বন্ধু বান্ধবের সাথে বসেও দিতে পারো। দ্যাটস ইট, ঠিক আছে? দ্যাটস অল অ্যাবাউট ইট। সো তোমার নেক্সট 7 দিনে তুমি যদি পার চ্যাপ্টারে এরকম করে 5 ঘন্টা নাও এবং এটাকে একদম ফ্রুটফুলি অ্যাপ্লাই করতে পারো, আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি যে শুরুর দিকে যে লেয়ারটা তোমাকে আমি দেখায় আসছিলাম যে তোমার ডেইলি 10 ঘন্টা করে লস হচ্ছে, এটা ঘটার আর চান্স থাকবে না। কারণ তুমি অলরেডি অকিউপাইড, তুমি ব্যস্ত, এর বাইরে যাওয়ার কোনো গতি রাস্তা তোমার নাই, এটা থাকবে না। এবং এখন তোমার যে লেভেলটা আছে এই মুহূর্তে, যে ভাই গোছানো বাদ দেন, পড়াইতে হয় নাই, সেই জিনিসটা চেঞ্জ হয়ে কিন্তু তোমার যেই ফ্রেন্ডের লেয়ারটা এখানে ছিল, তুমি সেই পর্যন্ত ইজিলি চলে যেতে পারবা, যার সব কিছু গোছানো আছে মোটামুটি, অ্যান্ড মোটামুটি শেষ। মজার ক্যাচটা আমি তোমাকে বলি, আজ থেকে এক্স্যাক্টলি 7 দিন পরে, ওটা একটা ক্লাসের স্লাইড, 7 দিন পরে তোমার এই চ্যাপ্টারগুলো যখন কভার হয়ে যাবে, এবার একটু চিন্তা করো তো ফিজিক্সে বাকি আছে কি। ধরো 7 দিন এগুলো হয়ে গেছে, আমি যদি তোমাকে বলি আর 2 দিন নাও, তোমার সব শেষ হয়ে যাবে। খেলাটা দেখো কোথায়, তোমার এখানে বাকি আছে কি, আমরা হোয়াইট পেন দিয়ে লিখে দেখো বাকি আছে কি, ওয়ার্ক পাওয়ার এনার্জি 5, চ্যাপ্টার 7 এর হচ্ছে 4-5 পেজ আছে খালি গুণাঙ্ক, তাই না? আর হচ্ছে চ্যাপ্টার 8, মানে 3টা চ্যাপ্টার, যে 3টা চ্যাপ্টার চাইলেই একটা মানুষ 4 ঘন্টার মধ্যে করে ফেলতে পারে যদি তুমি এই কন্টেন্ট ইউজ করো। এতটাই শর্ট এগুলা। এবার এখানে চিন্তা করো, মেজর 3টা চ্যাপ্টার শেষ, চলতরিৎ, স্থির তড়িৎ, থার্মোডাইনামিক্স, বাকি আছে কি চ্যাপ্টার 7, 8, 9, 10, মানে লিটারালি 7, 8, 9, 10। আমি তোমাকে বলবো তুমি যদি এইখানকারই ক্লাস করো, 4টা চ্যাপ্টার তোমার 3 ঘন্টায় হবে। খেয়াল করো, আমি নতুন একটা দিন নিয়েছি, যে দিনের মধ্যে 4 ঘন্টা গেছে এখানে, 3 ঘন্টা গেছে এখানে, 7 ঘন্টায়। স্টিল আমি যদি 15 ঘন্টা পরে, আমার হাতে আরও 8 ঘন্টা আছে, তাহলে এইটা হচ্ছে আমার 7 দিনের পরে 8তম দিন, ঠিক আছে? তো দেখো ম্যাথে কি বাকি আছে, 3 শেষ, 4 শেষ, 7 শেষ, 8, 9 শেষ, 10 শেষ, বাকি আছে খালি ম্যাট্রিক্স। ভাই এটা তো এখানেই করে ফেলতে পারতাম। তো ম্যাট্রিক্স করতে আমি ধরে নিলাম 2 ঘন্টা লাগবে। আরও দেখো কই, ম্যাথ সেকেন্ড পেপার 6, 7, 8, 9, ড্যাম, বাকি আছে খালি 3, 4। 3, 4 তো ভাই ধরলাম 2 ঘন্টা, ধরলাম 2 ঘন্টা, তাহলে দেখো তো কয় ঘন্টা লাগতেছে এক্সট্রা, 2, 2, 4, 8, 3, 7, 8, 4, 11। তার মানে 8তম দিনে তুমি যদি এক্সট্রা করে 11 ঘন্টা দিতে পারো, তোমার ম্যাথ ফিজিক্স ডান। সো দিস ইজ দ্য ট্রিক অফ 7-ডে রুল, অথবা দিস ইজ দ্য ট্রিক অফ আগে মেইন টার্গেট সেট করো। বিকজ তোমার ব্রেন যখন জানে যে ভাই তুই এতগুলা জিনিস কভার করে আসছিস ভাই, এগুলো তো কিছুই না। ইনফ্যাক্ট এখান থেকে আমি যদি এই 2টা চ্যাপ্টার এর মধ্যে আবারও পড়তে চাই, তাহলেও মনে করো 11 ঘন্টার জায়গায় আরও 4 ঘন্টা যোগ করে 15 ঘন্টা, তার মানে আর একটা দিনে যদি 15 ঘন্টা আমি পড়তে পারি, হয়ে যাচ্ছে। বললামই তো যে ক্লাস করার মধ্যে তোমাকে নিজে পড়তে হবে এই টাইমে। দ্যাট ইজ দ্য ক্যাচ। ধরলাম ভাই একদিন যদি মিস যায়, ঠিক আছে গেল, 9 দিন হইলো। বাট আজ থেকে ধরো, আজকে যে তারিখে হোক, আজকে ধরো n তম তারিখ, n তারিখের পরে প্লাস ধরো 9 দিলাম, 9-এর পরে যে আমার কি হইলো, পুরা ফিজিক্স শেষ, ফার্স্ট সেকেন্ড শেষ, পুরা ম্যাথ শেষ, ফার্স্ট সেকেন্ড শেষ। নাও থিঙ্ক এখন তোমার কনফিডেন্স লেভেলটা কোথায়। সো দ্যাটস ইট, আর কথা বাড়াবো না, তোমাকে এখনই ক্লাস শুরু করতে হবে। দ্যাটস অল অ্যাবাউট ইট ভাই। ক্লাসে মনোযোগ দাও, ফুল ফোকাস দিয়ে পড়ো। এত পরিশ্রম করে জিনিসটা গোছানো হয়েছে যে আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতেছি কিছুই বাদ যাবে না।
ইনফ্যাক্ট তোমাদের কিন্তু জ্ঞান অনুধাবনও দেওয়া আছে ভাই, ওগুলো করলেও হয়ে যাবে, ঠিক আছে? আমাদের প্যানেলেই দেওয়া আছে জ্ঞান অনুধাবন। দ্যাটস অল অ্যাবাউট ইট। এর বাইরে কিচ্ছু লাগবে না, জাস্ট ফাইন নেক্সট 7 days গিভ ইট ইউর অল ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।